হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি দীপান্বিতা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজ আবারও যাব একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর সাথে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। মা হাই করে দাও, মাম্মা হাই করে দাও। এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। আজ আমরা অনেক সকালেই তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ যাব আজকে অনেকটাই দূরে, তাই তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার একটা বিখ্যাত জায়গা গেন্টিং হাইল্যান্ড, যেটা দেখতে দেশ বিদেশের নানা লোক এখানে ভিড় করে। এটা মূলত একটি পাহাড়ি জায়গা। আর আজকে আমরা যাব বাসে করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাস স্টেশন চলেই এসেছি। এখান থেকে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে। এই বাস স্টেশনটার নাম হচ্ছে টার্মিনাল সেলাটান, টিবিএস। আমাদের বাস স্টেশনটা হচ্ছে 3 তলায়, যেটা হচ্ছে মেন লবিতে। তো আমাদেরকে লিফটে করে ওপরে উঠে আসতে হলো। আর আসার পথে এই ভিউটা দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে। চলো এবার এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে মেন লবির দিকে। এই দেখো এবার এদিকের ভিউটা দেখো। ওই দেখো দূরে মেট্রো যাচ্ছে। আর এই যে দেখছো এই রাস্তাগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই সব ফ্লাইওভার। পুরো দেশটাই ফ্লাইওভারে ভরা। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই ফ্লাইওভার দেখবে। চলো এবার আমরা যাই মেন লবির দিকে। আমাদের মতো পারলে তোমরাও সকাল সকাল বেরিও। তার কারণ হচ্ছে এখান থেকে বাসে করে যেতে গেন্টিং হাইল্যান্ড প্রায় 1 ঘন্টা মতো লাগে। আর ওখানে গিয়ে তোমার ঘুরতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে। তাই যত তুমি সকাল সকাল আসবে তত তোমরা ভালো করে ঘুরে দেখতে পারবে। এই যে আমরা চলে এসেছি মেন লবির ভেতরেই। দেখো স্ক্রিন লাগানো আছে, এখানে বাসের টাইমিংগুলো সব শো করবে। এদিকটা হলো টিকিট কাউন্টার, যারা অফলাইনে টিকিট কাটে এটা তাদের জন্য। আমাদের বাসের টাইম ছিল সকাল 9টায়। আমরা অনেক আগেই চলে এসেছি। অবশ্যই এখানে বলে দিয়েছিল যে 8টার মধ্যে চলে আসতে, তাই আমরা 8টার মধ্যেই চলে এসেছি। তাই এখানে বসে আছি খানিকক্ষণ, কেন কি এখন বাস আসতে অনেকটা দেরি আছে। আচ্ছা, তোমাদেরকে একটু আগেই আমি বলেছি যে এই বাস স্টেশনটার নাম হচ্ছে টার্মিনাল সেলাটান, টিবিএস। এখানে আর তোমরা মেট্রো করেও আসতে পারো। তোমরা যদি মেট্রো করে আসতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে বান্দার তাসিক সেলাটানে নামতে হবে। এতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস চলে এসেছে। চলো এবার বাসে ওঠা যাক, দেখাই তোমাদের বাসের ভিতরটা কীরকম। এই যে দেখো বাসের ভিতরটা এরকম, সবই ডবল সিট। আর সিটগুলো খুবই ভালো এবং কমফোর্টেবল। উইন্ডোতে সুন্দর সুন্দর কার্টেন লাগানো আছে। আর এটা এখনো খোলেনি, লক করা আছে, একটু পরে খুলে দেবে, কারণ সবে তো বাসে উঠেছি ওই জন্য। এই ফাঁকে তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি। আমরা যে বাসের টিকিট কেটেছি সেটা হচ্ছে অনলাইনে, মানে আমরা রেড বাস থেকে টিকিট কেটেছি। আর আমরা যে কোম্পানির বাসটা বুক করেছি সেটা হচ্ছে এরো বাস। এই বাসে করে গেন্টিং যেতে আমাদের খরচ পড়েছিল 10 রিঙ্গিট করে, মানে হচ্ছে 10 রিঙ্গিট পার হেড। তো আমাদের দুজনের ছিল হচ্ছে 20 রিঙ্গিট, আর যাওয়া আসা মিলিয়ে টোটাল 40 রিঙ্গিট। আর বাচ্চার জন্য কোনো ভাড়া লাগেনি, যেহেতু আমার বাচ্চা ছোট। কিন্তু 3 বছরের ওপরে হলে তোমাকে বাচ্চার ভাড়া দিতে হবে। কথা বলতে বলতে অলরেডি আমাদের বাস পাহাড়ে উঠছে। চলো আরও তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে থাকি একে একে। তাই তোমরা যারা মনে করছো যে এখানে এসে গেন্টিং হাইল্যান্ড ঘুরতে যাবে, তারা চাইলে অনলাইনে টিকিট বুক করে যেতে পারো। এতে করে তোমাদের সুবিধা হবে, কারণ এখানে অফলাইনে টিকিট পেতে বেশ অসুবিধাজনক, কারণ এখানে অনেক লাইন পড়ে, তারপর অনেক সময় টিকিট পাওয়াও যায় না, এত ভিড় হয় বলে। তাই তোমরা চাইলে আগের দিন থেকে কেটে নিতে পারো। তাছাড়া বাসে গেন্টিং হাইল্যান্ড যাওয়াটা অনেকটাই সস্তাতেই হবে। তোমরা চাইলে কুয়ালালামপুর থেকে গ্র্যাবে বা বোল্টে করে যেতেই পারো। সেক্ষেত্রে তার ভাড়া পড়বে প্রায় 200 রিঙ্গিট থেকে 300 রিঙ্গিটের কাছাকাছি। এর থেকে বাসে অনেক সস্তাতেই তোমরা চলে যেতে
পারবে আর ভালোভাবে ঘুরতেও পারবে। তবে গ্র্যাবে বা বোল্টে করে গেলে তোমাদেরকে ওখান থেকে সন্ধ্যের আগে ফিরে যেতে হবে, কারণ সন্ধ্যের পর ওখানে গ্র্যাব বা বোল্ট পাওয়া যায় না। চারপাশের পাহাড়ি ভিউটা তো দারুণ, আর গাছপালাগুলোও খুব সুন্দর লাগছে, রাস্তাগুলো ভীষণ সুন্দর এবং পরিষ্কার। আমার তো খুব ভালো লাগছে, আমি তো ভীষণ এনজয় করছি, আর তোমরাও দেখতে থাকো আমার সাথে। ফাইনালি আমরা গেন্টিং হাইল্যান্ডের বাস স্টপেজ আওয়ানা বাস টার্মিনালে পৌঁছে গেছি। আর এবার আমাদের গন্ডোলা রাইড করে ওপরে অর্থাৎ পাহাড়ের মাথায় গেন্টিং হাইল্যান্ডে পৌঁছতে হবে, আর তার জন্যই আমরা যাচ্ছি। আর গেন্টিং হাইল্যান্ডের মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই গন্ডোলা রাইড। এই যে গন্ডোলা রাইড করার জন্য লাইন এখান থেকে স্টার্ট হয়েছে। আজকে যেহেতু স্যাটারডে, তাই আজকে ভিড়টা দেখো, এখানে স্যাটারডেতে সব থেকে বেশি ভিড় হয়। কি বিশাল লাইন পড়েছে। বহু প্রতীক্ষার পর অবশেষে গন্ডোলা রাইড করার জন্য আমরা রেডি। এবার আমরা উঠছি। গন্ডোলা রাইডের দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমরা নেমে এখানে একটা টেম্পল আছে, সেটা আগে দেখব, তারপর আবার গন্ডোলা রাইড করে গেন্টিং হাইল্যান্ডে যাব। এই যে আমরা চলে এসেছি, এই টেম্পলটার নাম হচ্ছে চিন সিউ কেভ টেম্পল। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, আর যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফিট উঁচুতে অবস্থিত। আর এটাই মালয়েশিয়ার একমাত্র মন্দির যেটা সব থেকে উঁচুতে অবস্থিত। গেন্টিং হাইল্যান্ডের ফাউন্ডার লিম গো টং 1975 সালে এই মন্দির তৈরির কাজটি শুরু করেছিলেন, যেটি শেষ হয়েছিল 1994 সালে। তোমরা দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর, আর এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। এবার তোমাদের এই গন্ডোলা রাইড নিয়ে একটা ইনফরমেশন দিয়ে দিই। এর টিকিট পড়েছিল আমাদের পার হেড 20 রিঙ্গিট করে। আমরা ক্লুক অ্যাপ থেকে কেটেছিলাম, যাওয়া আসা মিলিয়েছিল। গন্ডোলা রাইডে দু রকমের টিকিট হয়, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। আমরা স্ট্যান্ডার্ডটাই কেটেছিলাম। অধিকাংশ লোক স্ট্যান্ডার্ডটাই কাটে, প্রিমিয়ামটা খুব কম লোকই কাটে। প্রিমিয়ামটা একটা কারণে অনেকে কাটে, পুরোটাই কাঁচের হবে, তোমরা যেখানে পা রাখবে সেটাও গ্লাস থাকবে, তাই ওটা দিয়ে তোমরা নিচের ভিউটাও দেখতে পাবে। আমরা ক্লুক অ্যাপ থেকেই কেটে নিয়েছিলাম আগের দিন। তোমরা চাইলে ডাইরেক্ট গিয়েও কাটতে পারো, সেক্ষেত্রে তোমাদের হাতে একটু বেশি করে টাইম নিয়ে যেতে হবে, কারণ অনেকটাই লাইন পড়ে আর অনেক ভিড় হয়। এটা হচ্ছে নিচের মেন মন্দিরটা। এবার আমরা গন্ডোলা রাইড করে লাস্ট পার্টে যাব গেন্টিং হাইল্যান্ডের, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আবারও এখানে লাইন পড়েছে। চলো তোমাদের সাথে ওপরে গিয়ে কথা হবে। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যেটা গেন্টিংয়ের পাহাড়ের মাথায় অবস্থিত। চলে এসছি আমরা। গেন্টিংয়ের এই পার্কটাতে আছে বিভিন্ন রকমের থিম পার্ক। এখানে দু রকমের থিম পার্ক রয়েছে, একটা হচ্ছে ইনডোর থিম পার্ক আর একটা হচ্ছে আউটডোর থিম পার্ক। ইনডোর থিম পার্কটার নাম হচ্ছে স্কাইট্রোপলিস ফানল্যান্ড, যেখানে হচ্ছে সব বয়সের জন্য বিভিন্ন রাইড রয়েছে এবং বিভিন্ন গেমসের ব্যবস্থা আছে। আরেকটা আছে হচ্ছে আউটডোর থিম পার্ক, যেটার নাম হচ্ছে গেন্টিং স্কাই ওয়ার্ল্ড।
এই থিম পার্কগুলোর টিকিট প্রাইস ভীষণই হাই। তোমরা চাইলে ক্লুক থেকে কেটে নিতে পারো, সেখানে তোমরা কিছুটা ডিসকাউন্ট পেতে পারো, কিন্তু এখানে এসে যদি কাটো সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট পাবে না। তাই জন্য আমার মনে হয় তোমাদের ক্লুক অ্যাপ থেকে কেটে নেওয়াই ভালো। আর আমরা হচ্ছে কোনো থিম পার্কেই ঢুকিনি, তার কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের বাচ্চা ছিল, তাই আমরা কোনো রাইড করতেও পারবো না, তাই ঢুকিও নি। এখানে থিম পার্কে টিকিটের দাম ওই মোটামুটি 100 রিঙ্গিট থেকে শুরু হয়। চলো এবার তোমরা দেখতে থাকো যে এই পার্টটায় কী কী আছে। আমাদের গেন্টিং হাইল্যান্ড ঘোরা আজকের এই পর্যন্তই রইলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমরাও সবাই ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আমার অবশ্যই দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।